হন্টেড হসপিটাল JNIMS মণিপুরে অবস্থিত জওহরলাল নেহেরু ইনস্টিটিউট অফ সায়েন্স এসেনশিয়াল মেডিকেল অনেক মানুষদের সার্ভিস প্রদান করে আসছে। কিন্তু ধীরে ধীরে এই হসপিটালের নামে গুজব ছড়াচ্ছে যে এই হসপিটালটা নাকি ভুতুড়ে হসপিটাল, আর এই গুজবগুলি আস্তে আস্তে বেড়েই চলেছে। বলা হয় এই হসপিটালের গাইনো ডিপার্টমেন্ট আর ওর পাশে থাকা রুমগুলো রাতে থাকার জন্য একদম সেফ নয়। এমনকি এক রাতে JNIMS হসপিটালে সদ্য জয়েন করা এক ডক্টর, যার নাম অনন্যা মজুমদার, উনি গাইনোলজি ডিপার্টমেন্টে একজন পেশেন্টকে দেখছিলেন। ঠিক তখনই পেশেন্ট দেখতে দেখতে করিডোর থেকে কারুর কান্নার আওয়াজ ভেসে আসে। অনন্যা ভাবলেন এত রাতে কে কান্না করছে, আর সেটা দেখার জন্য উনি করিডোরে আসেন। কিন্তু উনি কারুর কান্নার আওয়াজ শুনতে পেলেও করিডোরে কাউকে দেখতে পাচ্ছিলেন না। ওনার এইসব বিষয় একটু অদ্ভুত লাগছিল, তাই উনি করিডোরে হওয়া আওয়াজটার দিকে যেতে থাকলেন। উনি করিডোরের শেষ প্রান্ত পর্যন্ত হাঁটতে হাঁটতে চলে আসেন। আওয়াজটা ধীরে ধীরে বাড়ার কারণে উনি একটু ভয় পেয়ে গেছিলেন। কিন্তু অবাক করা বিষয় হলো ওখানে কেউ ছিল না। করিডোরে কাউকে দেখতে না পেয়ে উনি খুব ভয় পেয়ে গেছিলেন, তাই উনি তাড়াতাড়ি করে পেশেন্ট রুমের দিকে যেতে থাকলেন। কিন্তু যখন উনি পেশেন্ট রুমের দিকে যাচ্ছিলেন তখন ওনার মনে হলো কেউ যেন ওনার পেছনে দাঁড়িয়ে আছে। এরপর উনি কিছু বোঝার আগেই করিডোরের লাইটগুলো অন অফ হতে থাকলো, আর তার কিছু সেকেন্ড পর লাইটগুলো আবার ঠিক হয়ে গেল। তখন ওনার মনে হলো কিছু তো অদ্ভুত ঘটনা ঘটছে ওনার সাথে। তারপর সেই কান্নার আওয়াজটা আবার বাড়তে লাগলো। তাই উনি যখন পেছনের দিকে একবার ঘুরলেন তখন উনি দেখতে পেলেন একজন মহিলা মেঝেতে বসে কান্না করছে। তার সাথে সাথে দেওয়ালের উপর আঁচড় কাটছে আর বারবার কান্না করতে করতে বলছে, আমার সাথে অন্যায় হয়েছে, আমার সাথে অন্যায় হয়েছে। এটা দেখার পর অনন্যা খুব ভয় পেয়ে গেছিলেন। ভয়ে ওনার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। উনি বুঝতে পারছিলেন না ওনার সাথে কি ঘটছে, আর ওই মহিলাটাই বা কে, ও এমন আচরণ কেন করছে। এই সবের কোনো কিছুই উনি বুঝতে পারছিলেন না। এক মুহূর্তের জন্য উনি ওই মহিলার কাছে যাওয়ার কথা ভাবেন, কিন্তু ওই মহিলার রক্তাক্ত শরীর দেখে উনি আর ওর দিকে যাওয়ার সাহস পাননি। তারপর হঠাৎ যখন ওই মহিলা ওনার দিকে ঘুরল তখন উনি একদম অবাক হয়ে গেলেন। উনি দেখলেন ওই মহিলাটি একটি মৃত বাচ্চাকে কোলে নিয়ে ওনার দিকে এগিয়ে আসছে। পুরো করিডোরের লাইট আবার অন হতে থাকলো, আর ওই মহিলাটি বারবার বলছিল, আমার সাথে অন্যায় হয়েছে, তোমরা আমার সাথে অন্যায় করেছ, তোমরা আমাকে মেরে ফেলেছ, এটা তোমরা ঠিক করনি। অনন্যা ওই মহিলার রক্তাক্ত দেহ আর রাগে গড়গড় করতে থাকা চোখগুলো দেখে খুব ভয় পেয়ে গেছিলেন। ভয়ের কারণে ওনার পুরো শরীর যেন কাজ করা বন্ধ করে দিয়েছিল। তবুও অনন্যা কোনোভাবে সাহস জুগিয়ে ওইখান থেকে পালিয়ে করিডোরের পাশে থাকা একটা বাথরুমে গিয়ে লুকিয়ে পড়লেন। অনন্যা ওনার পকেট থেকে ফোন বার করে কারুর কাছ থেকে সাহায্য নেওয়ার কথা ভাবলেন। কিন্তু যখন উনি ফোন বার করার জন্য পকেটে হাত দিলেন তখন ওনার মনে পড়ল উনি তো ফোনটা স্টাফ রুমেই রেখে এসছেন। তাই অনন্যা আর কোনো উপায় না পেয়ে ওই বাথরুমে চুপচাপ বসে থাকলেন আর ভাবতে লাগলেন যে উনি যদি বাইরে যান তাহলে ওনাকে ওই মহিলার সামনে দিয়েই যেতে হবে। এইসব কথা ভাবতে ভাবতেই হঠাৎ করে বাথরুমের দরজাতে কেউ জোরে জোরে ধাক্কা মারল, আর তার কিছুক্ষণ পর আবার সবকিছু চুপচাপ হয়ে গেল। এই সবের মধ্যেই অনন্যার নজর গিয়ে পড়ল বাথরুমে থাকা একটা আয়নার উপর, আর ওখানে নজর পড়তেই অনন্যা ওই আয়নাতে যা দেখলেন সেটা দেখে ওনার হাত পা কাঁপতে থাকলো। অনন্যা দেখলেন ওনার ঠিক পেছনে ওই রক্তে মাখা মহিলাটি দাঁড়িয়ে আছে। ওকে দেখে অনন্যা যখন পেছনে ঘুরলেন তখন আর উনি ওখানে কাউকে দেখতে পেলেন না। অনন্যা কোনোভাবে করিডোর থেকে বেরোতে চাইছিলেন। অনন্যা ভাবছিলেন উনি মনে হয় পাগল হয়ে যাচ্ছেন। অনন্যা জানতেন বাকি সব নার্সরা উপরে আছেন।
আর উনি যেখানে ওই মহিলাটিকে দেখেছিলেন ওই দিক দিয়েই একমাত্র বাইরে যাওয়ার রাস্তা, আর কোনো উপায় ছিল না ওনার কাছে। তাই আর কিছু না ভেবে অনন্যা করিডোর দিয়ে ছুটতে থাকলেন উপরের রুমে যাওয়ার জন্য। কিন্তু ছুটতে ছুটতে কিছু একটা ওনার পায়ে লাগলো আর উনি হোঁচট খেয়ে পড়ে গেলেন। পড়ে যাবার পর অনন্যা দেখলেন যে মহিলাটিকে উনি কিছুক্ষণ আগে করিডোরে দেখেছিলেন ওই মহিলাটির মৃতদেহটা নিচে পড়ে আছে। আর এইটা দেখার পর উনি কি করবেন বুঝতে পারছিলেন না। ওনার পুরো শরীর ঠান্ডা হয়ে আসছিল। তার কিছুক্ষণ পর উনি ওখানেই সেন্সলেস হয়ে পড়েছিলেন। তার পরের দিন যখন ওনার সেন্স ফেরে তখন উনি নিজেই হসপিটালের বেডে শুয়েছিলেন আর অনেকজন নার্স ওনার পাশে বসেছিল। তবে উনি যখন সবাইকে ওনার সাথে ঘটে যাওয়া ঘটনার কথা বললেন তখন কেউ ওনার কথা বিশ্বাস করেনি। সবাই বলেছিল, আপনার প্রচুর কাজের প্রেসার, তো সেই কারণে আপনি নিজের যত্ন রাখতে পারছেন না, তাই আপনার এইসব মনে হচ্ছে। আপনি কিছুদিনের জন্য ছুটি নিয়ে নিন। কিন্তু ওই সন্ধ্যাতে যখন অনন্যা একা শুয়েছিলেন তখন ওনার কাছে একজন বয়স্ক মহিলা নার্স আসেন আর উনি বলেন, আমি তোমার কথা বিশ্বাস করি, কারণ তুমি যাকে দেখেছ ওর নাম স্নেহা ছিল। আজ থেকে 22 বছর আগে স্নেহা যখন প্রেগনেন্ট ছিল তখন লাস্ট সপ্তাহে ওর একটা পেন শুরু হয়, আর সেই কারণে ওর বাড়ির লোক ওকে হসপিটালে নিয়ে আসে। আর ওর অবস্থা একটু বেশি খারাপ হওয়ার কারণে ডাক্তাররা বলেন ওনারা হয় বাচ্চাকে বাঁচাতে পারবেন নয়তো মাকে বাঁচাতে পারবেন। তখন তার পরিবারের লোক বাচ্চাটাকে বাঁচাতে বলেন, কিন্তু ওদের অবস্থা খুব খারাপ হওয়ার কারণে ডাক্তাররা ওদের মধ্যে কাউকে বাঁচাতে পারেননি। আর তার কিছুদিনের মধ্যেই স্নেহার শ্বশুর বাড়িতে আগুন লেগে যায়, আর সেই আগুনে স্নেহার বাড়ির সবাই মারা যায়। তারপর থেকে স্নেহার আত্মা আজও এই হসপিটালের গাইনোলজি ডিপার্টমেন্টে ঘুরে বেড়ায়। অনেক মানুষ ওকে এই হসপিটালের গাইনো ডিপার্টমেন্টে ঘুরতে দেখেছেন। এই সব শুনে অনন্যা ওই হসপিটালের কাজ ছেড়ে অন্য একটি হসপিটালে জয়েন করেন। আর এই ঘটনার পর থেকে উনি হসপিটালে নাইট ডিউটির কাজ করা বন্ধ করে দেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। আপনারা চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলি অশরীরের ডাকে শেয়ার করতে পারেন। তার জন্য আমি ডেসক্রিপশন বক্সে আমাদের জিমেল আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রেখেছি। আর বন্ধুরা, এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে বলুন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল করে নিন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনাদের পাঠানো কোনো সত্য ঘটনা নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।